লোকসভাতে জয়ী না হয়েও অন্যভাবে যে জয়ী হওয়া যায় তা করে দেখিয়ে দিল আমাদের এ রাজ্যে সিপিআইএম। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না বিকৃত সংবাদ মাধ্যম তাই তুলে ধরে আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বাম কংগ্রেস জোট কিন্তু জোট বেঁধে লড়াই করেছিল, যার মধ্যে 12টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং 30টি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দিয়েছিল। আবার এই 30টির মধ্যে কিন্তু 24টিতে সিপিআইএম, 2টিতে ফরওয়ার্ড ব্লক, 2টিতে আরএসপি এবং 2টিতে কিন্তু সিপিআই লড়াই করেছে। যদি আমরা এবারের লোকসভা নির্বাচনে ফলাফল দেখি তাহলে কিন্তু বাম কংগ্রেস জোটের সাফল্যে কিন্তু সাফল্য পেয়েছে একটি মাত্র লোকসভা আসনে, তা হলো মালদা দক্ষিণ লোকসভা আসন, যেখানে কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়েছে ঈশা খান চৌধুরী। এবারের লোকসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোটের তরফ থেকে এই একটি মাত্র আসনেই জয়ী হয়েছে। এবার যদি আমরা এবারের লোকসভা নির্বাচনে সার্বিক ফলাফলের দিকে তাকাই তাহলে কিন্তু এবারের লোকসভা নির্বাচন থেকে বাম কংগ্রেস জোটের জন্য অনেক কিছু পাওয়ার রয়েছে, যা কিনা তাদেরকে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে তাদেরকে অনেকটাই অক্সিজেন যোগাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আমি এই কথা কেন বলছি বন্ধুরা, কারণ এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে, এবারে লোকসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট একটি আসন জিততে সক্ষম হলেও বিধানসভা ওয়ারি ফলাফলের নিরিখে কিন্তু বাম কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 60টি করে বিধানসভা থাকে, অর্থাৎ 60টি করে বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। এইভাবে কিন্তু আমাদের সারা রাজ্যে আমাদের লোকসভা আসনগুলো গঠিত হয়েছে। যদি আমরা এবারে লোকসভা ফলাফলের নিরিখে বিধানসভা ফলাফলের হিসাব দেখি তাহলে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে 12টি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে, অর্থাৎ তারা লিড পেয়েছে, যা কিনা এক ভাষায় বলা চলে তারা কিন্তু 12টি লোকসভা কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে তারা জয়ী হয়েছে, যার মধ্যে 10টিতে কংগ্রেস, 2টিতে সিপিআইএম। এখন বিষয় হলো এই 12টি লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র কোন কোন বিধানসভা কেন্দ্র। আমরা যদি দেখি মূলত এই 12টি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর এবং জঙ্গিপুর, এই 6টি যে লোকসভা রয়েছে এই 6টি লোকসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু এই 12টি বিধানসভা রয়েছে, যার মধ্যে রায়গঞ্জ থেকে 2টি বিধানসভা রয়েছে। এই 2টি বিধানসভা চাকুলিয়ার, রায়গঞ্জ, চাচল, যদি আমরা তারপর আমরা দেখব চাচল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রানীনগর মুর্শিদাবাদের, বহরমপুর, সুজাপুর, মানিকচক এবং কিন্তু শামশেরগঞ্জ। এই বিধানসভাগুলোতে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপির থেকে। এই বিধানসভাগুলোতে যদি আমরা ফলাফলের নিরিখে দেখি তাহলে কিন্তু অনেকটাই ভোটের নিরিখে এগিয়ে রয়েছে। এখন বিষয় হলো আমরা কেন এটাকে বাম কংগ্রেসের জয় হিসাবে দেখছি। কারণ বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট বেঁধেই লড়াই করেছিল। তারা কিন্তু বিধানসভা ফলের নিরিখে কিন্তু তারা কোনো খাতা খুলতে পারেনি। সেক্ষেত্রে বিধানসভায় যে তাদের শূন্য, সেক্ষেত্রে তারা 12টি বিধানসভায় এগিয়ে গেল, এটা অনেক বড় পাওনা আমরা মনে করছি। কারণ বিধানসভা নিরিখে কিন্তু সিপিআইএম কংগ্রেস জোট একটি আসন তো জিততে পারেইনি, সেক্ষেত্রে তারা খুব কম সংখ্যক মানে সামথিং 5 থেকে 7টি আসনে তারা কিন্তু দ্বিতীয় পজিশন হয়েছিল। আর সেক্ষেত্রে 5 থেকে 7টি আসনে দ্বিতীয় পজিশন হওয়া দল 294টি আসনের মধ্যে তারা 12টি আসনে এগিয়ে গিয়েছে এবং প্রায় 30 থেকে 35টি আসনে তারা দ্বিতীয় পজিশনে উঠে এসেছে। এটা সিপিআইএম কংগ্রেস জোটের কাছে অনেকটাই পাওয়ার বলে আমি মনে করি। কারণ আগামী যে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে এবার যে 2024 সালের লোকসভা নির্বাচন হলো এই নিরিখে কিন্তু ভোট হবে না। কারণ এবারে 2024 যে লোকসভা নির্বাচন হয়েছে এটা কিন্তু কেন্দ্রের ভোট। মানুষ এই চিন্তা করে, অনেক মানুষ আরেকটা বিষয় সেটা হলো ধর্মীয় যে মেরুকরণ, এই হিসাবে কিন্তু মানুষ ভোট দিয়েছে, হয় তৃণমূল নয় বিজেপি। তারপরেও 12টি বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট এগিয়ে। এটা কিন্তু 2026 সালে বিধানসভা যে নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু হবে না, কারণ এটা হবে মূলত রাজ্যের ভোট। আর এবারের 24 লোকসভা নির্বাচনে মূলত তৃণমূল যে ভোট পেয়েছে সেটা হলো কেন্দ্রের বিজেপি বিরোধী ভোট, সমস্তটাই কিন্তু তৃণমূল পেয়েছে। সেক্ষেত্রে মানুষ মনে করেছে যে বিজেপি বিরোধী ক্ষেত্রে তৃণমূল অনেকটাই শক্তিশালী, তাই কিন্তু মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। যেটা কিন্তু 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে আমাদের এই রাজ্যে তা কিন্তু হবে না। সেক্ষেত্রে
সংখ্যালঘু ভোটের যে বড় অংশ এবার তৃণমূল পেয়েছে তা কিন্তু 2026 সালে পাবে না। কারণ 2026 সালে নির্বাচন হবে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই যে তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2024 সালের লোকসভা নির্বাচনে, এবারের লোকসভা নির্বাচনে যেমন বিজেপির বিরুদ্ধে হয়েছে, 2026 সালে কিন্তু মমতার বিরুদ্ধে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই 26 সালের লোকসভা নির্বাচন অনেকটাই কঠিন হবে। কারণ এবারে লোকসভা নির্বাচনে যা লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু বাম কংগ্রেসের দিকে কিছুটা হলেও সংখ্যালঘু ভোটের ফাটল ধরেছে। যদিও এই ফাটলটা অনেক বড় আকারে ধরতো, কিন্তু সেক্ষেত্রে এবার যেহেতু বিজেপির ভয় ছিল বাম সংখ্যালঘুদের মধ্যে, তারা কিন্তু এবার তৃণমূলকেই বেছে নিয়েছে, যেটা 2026 সালে হবে না। আর এদিক থেকে কিন্তু আমরা মনে করছি এবারের যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে রয়েছে। বাম কংগ্রেসের যারা বন্ধু রয়েছেন, আমি মনে করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা, আপনাদের কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ আগামী 2026 সালের লোকসভা বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিধানসভা নির্বাচনে কিন্তু এবারের লোকসভা নির্বাচনের মতো লড়াই হবে না। এবার যেহেতু বিজেপি নয় তৃণমূল এইরকম নির্বাচন হয়েছে, 2026 সালে কিন্তু হয় বাম কংগ্রেস জোট নয় তৃণমূল। কারণ এ রাজ্যে কিন্তু বিজেপি ভেঙে পড়েছে। বিজেপি কিন্তু এই যে লোকসভা নির্বাচনের ফলাফল, তারপরে কিন্তু অনেকটাই বিজেপি এ রাজ্যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তাদের যে দলের নেতৃত্বের যে একে অপরের ওপর কাদা ছোড়াছুড়ি, তা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ যা ভরসা করে বিজেপির পক্ষে মতামত দিয়েছে, অর্থাৎ ভোটদান করেছে, সেই আশা কিন্তু মানুষের পূরণ হচ্ছে না। কারণ মানুষ মনে করেছিল যে বাম কংগ্রেস জোটের দ্বারা হয়তো তৃণমূলকে হারানো সম্ভব নয়, তাই তারা কিন্তু বিজেপিকে অল্টারনেটিভ হিসেবে বেছে নিয়েছিল। সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেকবার বিজেপিকে সুযোগ দিয়েছে। 2021 সালে সুযোগ দিয়েছে, 2019 সালে সুযোগ দিয়েছে, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের সুযোগ দিয়েছে, 2024-এও কিন্তু মানুষ বিজেপিকেই সুযোগ দিয়েছিল। কিন্তু মানুষ এখন হতাশাগ্রস্ত যে এই বিজেপি দ্বারা সম্ভবত তৃণমূলকে হারানো যাবে না। তাই মানুষ কিন্তু গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে কিন্তু মানুষ আবার কিন্তু বাম কংগ্রেস জোটের দিকে ফিরে আসছে। তারা মনে করছে যে তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে কিন্তু অবশ্যই সিপিআইএম কংগ্রেসের যে জোট, সিপিআইএম কংগ্রেসের হাতকে কিন্তু শক্ত করতে হবে। কারণ এই তৃণমূলকে হারাতে গেলে, যদি হারাতে হয়, মানুষ এমনও গ্রাসরুট লেভেলে বলতে শুরু করেছে তৃণমূল যাকে হারিয়েছে সেই তৃণমূলকে হারাবে। অর্থাৎ সিপিআইএমকে তৃণমূল হারিয়েছে, সিপিআইএম কিন্তু তৃণমূলকে হারাবে। এই কথা কিন্তু গ্রাসরুট লেভেলে মোটামুটি এখন খুব ঘোরাফেরা করছে। তো অবশ্যই বাম কংগ্রেস বন্ধুদের বলবো, আপনাদের অবশ্যই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আপনাদের ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। আগামী যে 2026 সালের লোকসভা নির্বাচন রয়েছে, সেই 26 বিধানসভা নির্বাচন, সেই 26 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু আপনাদের ফলাফল অনেকটাই আমরা মনে করছি ভালো হতে চলেছে। আর এই ফলাফল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অন্ততপক্ষে 26 সালে সিপিআইএম এর শূন্য হওয়ার মতো জায়গা নেই। সিপিআইএম এবং কংগ্রেস 2026 সালে ভালো ফলাফল করছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা যেহেতু সবসময় মেহনতি মানুষের পক্ষে, মেহনতি মানুষের কথা তুলে ধরি, তাই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা করবে। নমস্কার, ধন্যবাদ।